সুন্দরবনের রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহরণের মূল হোতা বনদস্যু মাসুম বাহিনী প্রধান মাসুম মৃধাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। বুধবার রাতে সুন্দরবন সংলগ্ন ধানখালী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 3টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, 8 রাউন্ড তাজা গুলি, 4 রাউন্ড ফাঁকা গুলি, একটি চাইনিজ কুড়াল, 2টি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি জিম্মি পর্যটকদের 5টি মোবাইল ফোন এবং একটি হাতঘড়িও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত এবং জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হোসেন। দীর্ঘদিন ধরে সুন্দরবনে কয়েকটি ডাকাত দল বনজ সম্পদ লুণ্ঠন, জেলে ও বনজীবীদের অপহরণ সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম করে আসছে। ডাকাত চক্রসমূহের কর্মকাণ্ডে পর্যটন শিল্প, বাস্তুসংস্থান এবং স্থানীয় জনগণের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। গত 2 জানুয়ারি 2026 তারিখ শুক্রবার সুন্দরবনে গোল কানুন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী 2 জন পর্যটক সহ গোল কানুন রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। টানা 48 ঘন্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। এই সময় ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হালদার, মোহাম্মদ সালাম বক্স, মেহেদি হাসান, আলম মাতব্বর, অয়ন কুন্ডু, মোহাম্মদ ইফাস ফকির, জয়নব বিবি, মোসাম্মদ মৃধা কে সুন্দরবনের দাকুব এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকুব থানায় হস্তান্তর। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।